হ্যালো স্টুডেন্ট, তো দেখো ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের ক্লাস দিচ্ছি ফার্স্ট ইউনিট টেস্ট 2026। তো চলো আমরা দেখে নেব আজকের ক্লাসের অঙ্কগুলো। তো এই বই থেকে চলে এসো পেজ নাম্বার দেখো 118 পেজে। 118 পেজে যে দেখো তোমাদের কিন্তু 1, 2 এগুলো স্কুল দেওয়া হয়ে গেছে। আজকে 3 নম্বর স্কুলটা হবে আমাদের। 3 নম্বর স্কুলে অঙ্কগুলো শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তবে প্রথম যে অঙ্কটা আছে আমাদের 1 নম্বর অঙ্কটা বলছে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 2 পাবো। তো এর সঙ্গে কত গুণগুলো 2 পাবো দেখো, তাহলে এটা আমরা এভাবে করে দেখাবো। 5/7 আছে, তো 5/7 এর সঙ্গে বলছে কত গুণ করলে 2 পাবো, মানে কত গুণ আমি বক্স দিয়ে দিলাম এখানে, যেখানে দরকার যে এর সঙ্গে কত গুণ করব, যে কত হবে 2 পাবো, এভাবে বলেছে কথাটা। তাই বক্সের জায়গায় কত মান হবে সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে। তো দেখো আমরা কাজ করি, আমরা এখান থেকে সমাধান করে বক্সের মানটাই বের করে নিই, তখনই বুঝতে পারবো যে এর সঙ্গে কত গুণ করতে হবে। সমাধান দেখো বক্সের মান বের করবো, তো বক্সটা রেখে দিলাম এই যে বাঁ দিকে, সমান সমানের এদিকে বাম পক্ষ, এদিকে ডান পক্ষ। বক্স রেখে দিলাম সমান সমান, এই যে 2 আছে 2 দিয়ে দিলাম। এবার এই যে সংখ্যাটা আমরা ডান দিকে নিয়ে আসবো, তার 5/7কে যদি ডান দিকে নিয়ে এসো না, এখানে গুণ চিহ্ন দিবা, এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 7/5 হয়ে যাবে। যে দেখো বক্সের মানটা আমি রেখে দিলাম, বক্সের মান বের করবো, মানে এটাকে মনে করো যে এক্স আছে, তাহলে এক্সের মান কী করে বের করতাম, সমাধান যেটা, তাহলে এক্সটা রেখে দিলাম আর এই সংখ্যাটাকে এদিকে নিয়ে চলে আসলো। তার গুণের আকারে থাকলে এই সংখ্যাটা না উল্টে যাবে, 5/7 ছিল তার 7/5 লিখবা। এবার এখানে সরল করে নাও, এখানে কাটাকাটি তো করা যাচ্ছে না, তার উপরে গুণ করে নাও। এই যে দেখো 2 × 7 = 14, পরে 14 আর নিচে 5টা বসে যাবে আমাদের, তাহলে 14/5, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে। তাহলে এর সঙ্গে 5/7 সঙ্গে কত গুণ করলে আমরা 2 পাবো, 14/5, মানে এখানে আমাদের অ্যান্সারটা হবে 14/5 হবে এই বক্সে। ওকে, তো দেখো 14/5 আমাদের ডি নাম্বার অপশানটা মিলছে, আমাদের কিন্তু ডি নাম্বারটি অ্যান্সার। পরে চলে আসবো আমরা 2 নম্বরটা। দেখো যদি পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোটো, দেখো পূর্বপদ লেস দেন উত্তরপদ, মানে পূর্বপদ ছোট আছে উত্তরপদের চেয়ে, তাহলে সেই অনুপাতকে কী অনুপাত বলবো। দেখো এখানে পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোটো হয়ে গেলে এরকম দেখাবে অনুপাতটা, ধরো 2:3, ঠিক আছে, এই অঙ্কটা আগের ক্লাসে হয়েছে আমাদের। দেখো এই যে 2:3, মানে যে পূর্বপদটা উত্তরপদের চেয়ে ছোটো, প্রথমটাকে পূর্বপদ বলা হয়, পরেরটাকে উত্তরপদ বলা হয়। তাহলে পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোটো হলে তাহলে আমরা এই অনুপাতটাকে বলবো লঘু অনুপাত। এই যে দেখো সি নাম্বার অপশানে আছে লঘু অনুপাত, মানে অনুপাতের প্রথমটা ছোট হলে লঘু অনুপাত আর প্রথমটা বড় হলে গুরু অনুপাত। তো প্রথমে ছোট আছে বলে লঘু অনুপাত হবে আমাদের। 3 নম্বর প্রশ্নটা, ABC 3টি সংখ্যা ক্রমিক সমানুপাতে বলে দিয়েছে, তাহলে সংখ্যা 3টির মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে দেখো এখানে যে সম্পর্ক যে বের করতে বলেছে, এই যে ABC এই 3টি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে তোমরা লিখতে পারবা A/B = B/C। তাহলে এখান থেকে A/B = B/C, আমি এখান থেকে যে বর্গগুণ করে দিই, তাহলে বা B গুণ করলে B², আর এদিকে A আর C গুণ করে AC। তো আমি যদি ঘুরিয়ে লিখি, আগে AC বলি, তাহলে AC, সরি দেখা যাচ্ছে না, এই যে দেখো এই যে B গুণ করে B² আর A আর C গুণ করে AC, আর ACটা আমি আগে লিখলাম আর B²টাকে পরে লিখলাম। দেখো যে এই সম্পর্ক থেকে আমরা AC = B² পেয়ে গেলাম, তাহলে AC = B², এটা এই নাম্বার অপশানটা আমাদের পাওয়া গেল। 4 প্রশ্নটা, 2s² এই সংখ্যাটির ওয়াইয়ের সহগ, ঠিক আছে, এই যে সংখ্যামালাটি আছে এর ওয়াইয়ের সহগ বের করতে বলেছে। ওয়াইয়ের সহগ বলতে দেখো ওয়াইয়ের পাশে যে আছে যে 2s² আছে না, তাহলে 2s² বলবো আমরা ওয়াইয়ের সহগ। তো 2s² দেখো সি নাম্বার অপশানে আছে, তাহলে অ্যান্সারটা আমাদের হবে সি নাম্বার 2s²। ওয়াইয়ের সহগ বলতে ওয়াইয়ের পাশে যে আছে, যেই থাকো না কেন ওয়াইয়ের পাশে, ঠিক আছে, ওয়াইয়ের পাশে যে লেগে আছে দেখো গুণের আকারে 2s² আছে না ওয়াইয়ের সঙ্গে, তাহলে আমি ওয়াইয়ের সহগ বলবো 2s²। ওকে, চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে। দেখো 5 প্রশ্নটা সূচকের অঙ্ক আছে। এখানে আমাদের যেটা অঙ্কটা দেওয়া আছে যে 3 পাওয়ারে 0 প্লাস x পাওয়ারে 0 গুণিত 5 আছে, 5 পাওয়ারে 2 মানে স্কোয়ার বলবে এটাকে। তো দেখো তোমাদের এখানে যেটা জানতে হবে,
পাওয়ারে যদি শূন্য হয় মানটা 1 হয়ে যাবে, তাহলে এই মানটা কিন্তু আমরা 1 লিখতে পারবো। এখানেও পাওয়ারে শূন্য, এখানে আমরা 1 লিখতে পারবো। আর 5-এর স্কোয়ার তোমরা জানো 5 গুণিত 5 এটা করতে পারবে। আচ্ছা 1 যোগ করে তোমরা 2 গুণিত, আর 5 5 এটা 25 করে নাও, আর 25 2 50, এটা হবে আমাদের 25 2 50, 50 কিন্তু আমাদের অ্যান্সার। দেখো 50 আমাদের কত, বি নাম্বার অপশানটা মিলছে। চলো পরের পেজে আমরা 119 পেজে চলে আসবো। দেখো 1-এর 6 নাম্বারটা, ওয়াইয়ের মান দেওয়া আছে, আমাদের এর মানটা বের করতে বলেছে, কোনটা হবে। আচ্ছা ওয়াইয়ের মান দেওয়া আছে তো, চলো দেখো আমাদের যে রাশিটা আছে y + 5/4, ঠিক আছে, এই মানটা এর মান বের করতে বলেছে। আচ্ছা এখানে কিন্তু ওয়াইয়ের মানটা বলে দিয়েছে -5, তো ওয়াইয়ের জায়গায় -5 বসাবো, আর এদিকে +5 আছে, আর নিচে 4। তো তোমরা দেখতে পাচ্ছ -5 + 5 এটা কিন্তু কেটে যাবে, তো উপরে কেটে গেছে বলে আমাদের 0, আর নিচে যে 4 আছে। আচ্ছা 0কে 4 দিয়ে ভাগ করলে 0ই পাওয়া যায়। দেখো মানটা কিন্তু আমরা 0 পেয়ে গেলাম, 0 দেখো সি নাম্বার অপশানটা। আচ্ছা পরের প্রশ্নটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে পাওয়া যায়। এই অঙ্কটা আগের ক্লাসে করালাম, 2 নম্বর স্কুলেই ছিল অঙ্কটা। তাহলে 60 ডিগ্রি করে যদি পাওয়া যায়, তা তোমরা জানো যে 60 ডিগ্রি = 60 ডিগ্রি = 60 ডিগ্রি। এখন একই আছে দেখো, তাহলে এখানে 1:1:1 হয়ে যাবে, তাই বি নাম্বার অপশানটা। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত আমরা পেয়ে যাবো 1:1:1, যেহেতু কোণগুলির মান সমান 60 ডিগ্রি করে হয়, আর 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে 1:1:1 পেয়ে যাবা। আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে, যে 90 ডিগ্রি কোণকে পরপর দুবার সমদ্বিখণ্ডিত করলে যে কোণটি উৎপন্ন হয় তার মান কত হবে। দেখো এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করিয়েছি, তোমাদের আগের ক্লাসে কথা করেছি, তোমাদের যদি আমি বলি। আচ্ছা যাই হোক, 90 ডিগ্রি কোণটা দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি যে 90 ডিগ্রি কোণ তোমরা যদি তৈরি করো, তাহলে 90 ডিগ্রি কোণ তোমরা তৈরি করতে পারবা চাঁদের সাহায্যে হোক বা পেন্সিল কম্পাসের সাহায্যে হোক, তোমরা এভাবে করে 90 ডিগ্রি কোণ তৈরি করে নিতে পারবা। আর একে যদি সমদ্বিখণ্ডিত করা যায়, তাহলে সমদ্বিখণ্ডিত করে নিবা, ঠিক আছে। এইভাবে করে দেখো কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে যে কোণটি মান পাওয়া যাবে, কোণ দুটি যে কোণটি উৎপন্ন হবে তার মান কত হবে। এই যে 90 ডিগ্রি কোণকে পরপর দুবার, দেখো একবার 90 ডিগ্রি কোণটাকে একবার সমদ্বিখণ্ডিত করলাম, আর আরেকবার করবো আবার এদেরকে। তো প্রথমে তো দেখো 45 ডিগ্রি পেয়ে যাবা, আর এখানে যদি আবার সমদ্বিখণ্ডিত করে দাও, তাই 45 ডিগ্রি অর্ধেক হয়ে যাবে, যেটা হবে 22.5 ডিগ্রি। তো 22.5 ডিগ্রি করে পাবা, দেখো ডি নাম্বার অপশানটা হবে এটা। ওকে, তোমরা এগুলো জানো করতে, তোমরা করেছো। 90 ডিগ্রির অর্ধেক 45 ডিগ্রি করে পেয়ে যাবা, 45 ডিগ্রির অর্ধেক 22.5 ডিগ্রি করে পেয়ে যাবা। এটা তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য করতে পারবা। এখানে সেভাবে ছবিটা আঁকতে বলেনি, শুধু কত ডিগ্রি হবে সেটা কিন্তু জানতে চেয়েছে, তোমাদের শুধু অ্যান্সারটা লিখতে হবে, ঠিক আছে। 22.5 ডিগ্রি তোমরা করে পাবা। এরপরে দুইয়ের প্রশ্নগুলো দেখো, দুইয়ের প্রশ্নগুলো যেগুলো পাটিগণিত অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলো তোমাদের ছেড়ে দেবো, কারণ প্রত্যেকটা অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবা। দেখো এই যে 1 2 3 4 5 এই যে অঙ্কগুলো আছে না, প্রত্যেকটা অঙ্ক বই থেকে আছে, আমি করাচ্ছি না, কারণ এই অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি বলে তা বলে তোমরা কি পাবা না, কোথায় পাবা, তোমরা পেয়ে যাবা আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা চলে যাবা প্লে লিস্টে চলে যাবা, সেখানে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো পাবা। কিছু চ্যাপ্টার আমি দিয়েছি, আর কিছু চ্যাপ্টার আমাদের বাকি আছে দেওয়া, সেই অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে তাড়াতাড়ি করে। যে চ্যাপ্টারগুলো বাকি আছে তোমাদের তাড়াতাড়ি করে দিয়ে দেবো, বিশেষ করে এই অঙ্কগুলো দিয়ে দেবো। আর তোমাদের যে 3-এর দাগে যে বীজগণিত অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো বই থেকে থাকলে করাবো। তো এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বই থেকে আছে, কিন্তু আমি করাবো, ঠিক আছে। বীজগণিত অঙ্কগুলো করে দিচ্ছি, পাটিগণিত অঙ্কগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। ওকে, এবং সেই অঙ্কগুলো আমাকে তৈরি করতে হবে, যে অঙ্কগুলো দেওয়া নাই, কিছু অঙ্ক বাকি আছে বই থেকে, দিয়ে দেবো তোমাদের তাড়াতাড়ি করে আমি। তো যাই হোক, তো এই অঙ্কগুলো আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, পাটিগণিত অঙ্কগুলো। আমি চলে আসবো বীজগণিত অঙ্কগুলো। চলো 3-এর 1 নম্বর অঙ্কটা আমরা করাই। 3-এর 1 নম্বর, তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে, এখানে দুটো রাশিমালা আছে, এদের যোগফল এত থেকে কত বেশি বলেছে, এদের যোগফল। তো চলো এদের আগে যোগফলটাই করি, 3x² + 4x, যোগ দিয়ে দিলাম, যে ও আছে তো যোগ, এখানে আছে 5s² - x। আচ্ছা আমি বন্ধনী প্রথমে তুলে দিচ্ছি, পরে 3s² 4x প্লাস এখানে আছে 5s² - x। তাহলে দেখো তো এই যে 3s² আর 5s², এটা যে যোগ করে নাও, এটা 8s² পেয়ে যাবা।
প্লাস, দেখো এখানে এই দুটোর কাজ হবে যে এক্স এক্স মিলেছে, সদৃশ্য রাশি তোমরা দেখবা যে এস স্কোয়ার এর সঙ্গে আমরা করলাম যোগ। এবার যে এক্স আছে এখানে এক্স আছে, এটা সদৃশ্য রাশি, এর সঙ্গে হবে যোগের কাজ বা বিয়োগের কাজ। এখানে দুই রকম চিহ্ন দেখতে পাচ্ছ, বিয়োগের কাজ করবা। আর প্লাস বসালাম এই জন্য যে বড় চার বড় আছে তার চিহ্ন বসবে। 4x থেকে এক্স বিয়োগ, তাহলে এখানে 3x হয়ে যাবে। 4টা এক্স থেকে একটা এক্স বাদ দিতাম, 3টা এক্স, তাহলে এদের যোগফলটা কিন্তু পেয়ে গেলাম। বলছে এই যে যোগফলটা এর থেকে কত বেশি, এর থেকে, তাই তো? বুঝো জিনিসটা, মানে এই যে যোগফলটা যেটা পেলাম, এই যে যোগফলটা এর থেকে কত বেশি আছে, মানে ওর চেয়ে বেশি, এটা বেশি বলেছে। তাহলে যদি বেশি হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখব, ঠিক আছে? মানে এই যোগফলটা, মানে এই যে যোগফলটা এত থেকে কত বেশি, যে 3x - 5x² থেকে কত বেশি এটা বেশি আছে। তাহলে বেশি পাওয়ার জন্য আমরা করব কি, এই এটা আমাদের যে বেশি আছে, এই বেশি থেকে ওটা বাদ দিয়ে দেবো। 3x - 5s², এই এটাকে আমরা বাদ দিব, তখনই বুঝতে পারবো যে এটা থেকে এ কত বেশি আছে, তাই তো? তাহলে এখানে বন্ধনীগুলো আমরা তুলে দেবো, 8s² প্লাস 3x, এই জায়গাটা বুঝে দেখো। এখন যদি এই বন্ধনীটা উঠাই তাহলে মাইনাসটা আমাদের কী হবে, ভিতরে চলে যাবে, মানে গুণ হবে, এটা -3x হয়ে যাবে। আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 5s²। এবার যোগ বিয়োগ করে নাও, তাহলে দেখো এটা কিন্তু মিলে গেছে, দেখো +3x - 3x মিলে গেছে, তাহলে কেটে দাও, প্লাস মাইনাস আছে কেটে দাও। আর এখানে 8টা, এখানে 5টা, এই যে s², দেখো s² 8টা, আর এখানে s² 5টা, তাহলে 8 5 যোগ করে নাও কটা, 13s²। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 13s²। তাই বলেছিল এদের যোগফলটা এর থেকে কত বেশি, এর থেকে বেশি হচ্ছে 13s²। ওকে, অ্যান্সারটা হবে 13s²। পরে চলে এসো 2 নম্বরটা, 3-এর 2 নম্বর। দেখো এরা গুণ করতে বলেছে, অঙ্কটা আছে -2mn গুণিত 1/6 m² n² প্লাস 36 m⁴ n⁴ এভাবে আছে তো। তো দেখো এটা গুণ বলতে, দেখো গুণ করবো আমরা, তুমি যে দেখো 6 6 36 এভাবে কাটাকাটি করে দাও। সরি, এখানে কিন্তু আমাদের যোগ আছে, আমি একটু ভুল করে দিলাম। চলো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি রাশিটা। চলো আমি আবার টুকে নিচ্ছি, আমাদের আছে -2mn গুণিত 1/6 m² n² প্লাস আছে, এখানে কিন্তু কাটাকাটি হবে না, আমি গুণ ভেবে নিয়েছিলাম। তো এটা হচ্ছে 36 m⁴ আর n⁴। ওকে, এর সঙ্গে কাটাকাটি করতে পারবো না, কারণ এখানে যোগ আছে। এটা যে গুণ থাকতো না তখন কিন্তু কাটাকাটি করতে পারতাম, তাই এটাকে বাদ দিলাম। দেখো এখানে গুণ আছে, এর সঙ্গে কাটাকাটি করো, এই দেখো 2 3 6 এভাবে কাটাকাটি করতে পারবো। ওকে, এবার সমান সমান, তাহলে এখানে আমাদের দাঁড়াবে কত, আমাদের দাঁড়াবে এই যে দেখো এটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, তার লক্ষ্য করো আমাদের এটা মাইনাস আর 1/3 বাঁচলো। এখন দেখো m আর m², দেখো এখানে কিন্তু m³ হয়ে যাবে, মানে এখানে m এই যে দুটো, আর এখানে কিছু না একটা ধরবা, তাহলে m² গুণ করে m³, মানে দুটো আর একটা 3টা, আর এখানে n আর n², তাহলে এখানে n³ হয়ে যাবে, প্লাস এটা 36 m⁴ n⁴। দেখো তোমাদের কিন্তু অ্যান্সার কিন্তু এটা নাই দেওয়া, ঠিক আছে? তাই এটা যদি অ্যান্সার নাই যখন, তাহলে বুঝতে পারছো এখানে অঙ্কটা কি করেছে, এই যে যোগটা আছে না, এটা যোগ হবে না, এটা গুণ হবে। ওরা ভুল করে গুণ করে দিয়েছে। এটা যে গুণ থাকতো, যেভাবে আমি গুণটা ধরে করছিলাম না, তো আগের মতো কিন্তু অ্যান্সারটা চলে আসবে। এটা কিন্তু আমাদের দেখো যোগ থাকার জন্য অ্যান্সারটা মিলছে না। তো আমি তোমাদের গুণ ধরে অঙ্কটা করে দিচ্ছি, পরীক্ষায় যদি গুণ থাকে তাহলে কীভাবে হবে অঙ্কটা। দেখো আমি এখানে গুণ চিহ্ন নিয়ে নেব। এই যে আমাদের -2mn গুণিত 1/6 m² n², এই যে যোগ আছে না, এখানে গুণ চিহ্ন নিলাম, ঠিক আছে? তাহলে এবার 6 6 36 কাটাকাটি করে দাও, ঠিক আছে? তাহলে এবার দেখো এই যে -6 দিয়ে 12, এবার দেখো m এই যে দুটো, একটা 3টা, এদিকে 4টা, তাহলে m এর পাওয়ারে 7 দিতে পারবা, মানে যে মূল সংখ্যার সমান তো পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে এখানে পাওয়ারে m এর 1 আছে, কিছু না থাকলে n-এরও 1 আছে, তাহলে m দেখো 1, এখানে m এর 2 আর m এর 4, তাহলে 1 2
1 2 3 আর 3 4 7, এর পাওয়ারে 7। এবার এন এর পাওয়ারে দেখো, এন এর পাওয়ারে কত বসাবো, এখানে 1, এন এর পাওয়ারে 2 3 আর এন এর পাওয়ারে 4, এখানেও 7। দেখো এইভাবে চলে আসবে অ্যান্সারটা। এটা কিন্তু অ্যান্সার আছে। তাহলে এই যোগ, এখানে কিন্তু যোগ হবে না, এটা গুণ হবে, তারপরে কিন্তু অ্যান্সারটা মিলবে। যদিও তোমাদের পরীক্ষায় যদি এভাবে যোগ থেকে যায়, তাহলে যেটা তোমাদের দেখালাম আমি যোগ দিয়ে, তাহলে যোগ দিয়ে কিন্তু অ্যান্সারটা কিন্তু এটা হবে। ওকে, যেটা পরীক্ষায় থাকবে সেটা করবা, কিন্তু পরীক্ষায় কিন্তু এখানে যোগ থাকবে না, তোমাদের পরীক্ষায় ওখানে গুণই দিবে। ঠিক আছে, এখানে কিন্তু প্রিন্ট মিস্টেক করেছে, গুণটাকে যোগ লিখে দিয়েছে। এরপরের প্রশ্নে আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কটাতে। এই দেখো, তাহলে এখানে চলো অঙ্কটা কত আছে, অঙ্কটা আছে 3s² প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 2x ইন্টু 2x প্লাস 1, এভাবে আছে অঙ্কটা। সরল করো, একদম সরল করব। দেখো রাশি রাশি সরল, 3s² বসিয়ে দিলাম। এবার এই যে এক্সটা দেখো এখানে গুণ হবে, এটা রাশি রাশি গুণ, এটা গুণটা বুঝো, এক্স এক্সে s², দেখো এই যে এক্স আর এক্সে s², এখানে প্লাস দিয়ে দিলাম, এই যে প্লাস প্লাসে প্লাস হবে, আর এক্স আর 2 গুণ, তাহলে 2x হয়ে যাবে না, 2x হয়ে যাবে। ঠিক আছে, সংখ্যা রাশি পাশাপাশি বসে যাবে 2x। চলে এসো এখানে, এবার এটা দিয়ে গুণ করবো, এই যে মাইনাসের প্লাসে মাইনাস হয়ে যাবে, চিহ্ন দেখো এর জন্য এখানে প্লাস ধরলাম, কিছু না তাহলে প্লাস ধরো, এর মাইনাস আছে, তাহলে এদের গুণ করার আগে এদের চিহ্নগুলো গুণ করে নিবা, মাইনাস প্লাসে মাইনাস। এবার দেখো 2 আর 2 গুণ করে 4, 2 2 4, আর এক্স আর এক্স আর গুণ, তাহলে এক্স এক্স গুণ করে s² হবে। s² কেন হয়, কারণ আমরা জানি যে কিছু পাওয়ারে নাই তো 1 পাওয়ারে আছে, এখানেও 1 আছে, তাহলে এখানে গুণের সময় যে মূল সংখ্যা সমান আছে, এক্স এক্স মিলে গেছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে, 1 আর 1 যোগ করে 2, তার জন্য এক্স এক্স গুণ করে s² হয়। আচ্ছা, আমরা মাইনাস প্লাস, এই যে দেখো মাইনাস প্লাসে গুণ করে মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস, আর 2 2, আর এই এক্সটা আমরা বসিয়ে দেবো, 1 আর 2x গুণ করে 2x হয়ে যাবে, এভাবে গুণ করে পেয়ে গেলাম। এবার সদস্য রাশি দেখে আমরা যোগ বিয়োগ করবো। ঠিক আছে, সদস্য রাশি দেখো এখানে s², তাই তো। তা দেখো আমি এই দুটো যদি করে নিই, এই দুজনই যোগ আছে, তাহলে 3s² আর s², মানে 3টা আর 1টা, তাহলে 4টা s², 4s² হবে। আর এই যে মাইনাস আছে, আচ্ছা এটা পাশে লিখে দিচ্ছি, এর পাশে এই দুটো মিলে যোগ করে দিলাম, আর এটা লিখে দিলাম এর পাশে। এবার এটা দেখো, এটা আর এটা, এই দুটো কিন্তু মিলে গেছে, এখানেও 2x এখানেও 2x, আর প্লাস মাইনাস যদি দেখো একই জিনিস মিলে গেছে এবং প্লাস মাইনাস যদি থাকে, তা তোমরা এভাবে কেটে দিতে পারবা, প্লাস 2x আর মাইনাস 2x কেটে যাবে, হয়ে গেলে এরা দুজন। এবার এখানেও লক্ষ্য করো, এই প্লাস আছে এই মাইনাস একই দুজন আছে, তাহলে এখানেও কিন্তু কেটে যাবে, প্লাস মাইনাস থাকলে আর দুজন একই থাকলে তারা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তাহলে এভাবে কেটে গেলে সবাই কেটে গেছে, তাহলে শূন্য আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 3-এর 4 নম্বরটা। ঠিক আছে, এটা করাবো। তোমাদের যেটা বললাম, আমি কিন্তু এই যে পাটিগণিত অঙ্কগুলো কিন্তু 2-এর দাগের অঙ্কগুলো ছেড়ে দিয়েছি, কারণ এই অঙ্কগুলো বই থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবা। ঠিক আছে, বই থেকে আছে, এবং বইয়ের অঙ্কগুলো তোমাদের আমি এই অঙ্কগুলোর ক্লাস আমি কিছু অঙ্ক দিয়েছি, আর কিছু বাকি আছে, সেই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা আমার চ্যানেলে ভিজিট করে। তোমরা প্লে লিস্টে চলে যাবা, সেখানে গিয়ে দেখবা যে ক্লাস 7 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে তোমরা দেখতে পাবা অঙ্কগুলো। আমাদের কিছু চ্যাপ্টার বাকি আছে, আমি তাড়াতাড়ি করে তোমাদের এই অঙ্কগুলো যে চ্যাপ্টারগুলো আছে তোমাদের করে দেবো। ঠিক আছে, তো আমি যে পার্টিকুলার অঙ্কগুলো ছেড়ে দিচ্ছি, কিন্তু বীজগণিত অঙ্কগুলো তোমাদের কিন্তু করিয়ে দেবো। প্রত্যেকটা সেট থেকে যে বীজগণিত অঙ্কগুলো থাকবে, এই অঙ্কগুলো তোমাদের ছাড়বো না। ঠিক আছে, এটা বইয়ের বাইরে থাকলেও করাবো, এবং বই থেকে যদি থাকে তবু তো করাচ্ছি আমি। দেখো এই অঙ্কগুলো কিন্তু বই থেকেই আছে, তবু করিয়ে দিচ্ছি তোমাদের, আর বইয়ের বাইরে থাকলে তো করাবো। দেখো যে পাটিগণিত যে অঙ্কগুলো আছে, এগুলো যদি বইয়ের বাইরে থাকতো না, যে বই থেকে মিলিয়ে নিয়ে আনকমন অঙ্ক আছে, তখন কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। যেহেতু বইয়ের সঙ্গে মিলে গেছে এবং আমার চ্যানেলে তোমরা অঙ্কগুলো পেয়ে যাবা, তার জন্য কিন্তু আমি করাচ্ছি না, আমরা একদম সরাসরি বীজগণিত অঙ্কগুলোতে চলে এসেছি, এই অঙ্কগুলো তোমাদের করিয়ে দিচ্ছি আমি। চলো আমরা যেটা বললাম 4-এর অঙ্কটা করাবো, 2-এর 4 নম্বরটা। কি বলছে এখানে, বলছে মিলন 9x দিনে 729x³ ঘুড়ি বিক্রি করেছে, মানে এত দিনে এতটি ঘুড়ি বিক্রি করেছে। সে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করছে, সে প্রতিদিন, তাই না, মানে একদিনে ঘুড়ি কতগুলি বিক্রি করে। আর এইভাবে কথাটা ঐকিক নিয়মের অঙ্ক আছে, এটা 9x দিনে ঘুড়ি বিক্রি করে, তাই তো। এই যে ঘুড়ি বিক্রি করে কতটি করেছিল,
29x³ এতটি ঘুড়ি বিক্রি করছিল। তাহলে একদিনে ঘুড়ি বিক্রি করে কতটি? তাহলে এই যে 729x³ বাই এই যে 9xটা নিচে চলে আসবে, এই যে দেখো এতটি ঐকিক নিয়ম যেটা 9x দিনে যদি এতটি ঘুড়ি বিক্রি করে তাহলে একদিনে তো কম ঘুড়ি বিক্রি করবে, তাই তো? তাহলে দেখো এটা কাটাকাটি করে আমাদের অ্যান্সারটা চলে আসবে, এটা কিন্তু ভাগ, এটা দিয়ে ভাগ। দেখো কাটাকাটি করে দেখো 9 দিয়ে কাটাকাটি করতে পারবা, 9×8 = 72, 9 আর এখানে x³ আর x আছে, দেখো পাওয়ার তো বিয়োগ হবে, এটা কেটে দাও আর এখানে x রেখে দাও। তো এখানে পাওয়ার কিন্তু 1 ছিল, যে 1 আছে, এখানে 3 আছে পাওয়ারে, 3 থেকে 1 বিয়োগ করে 2 হবে, তাই তো? এই যে x³ 3টা মানে x 3টা আছে, এখানে একটা আছে, কেটে গিয়ে 2টা থাকবে x²। তাহলে আমাদের এখানে রয়ে গেলো দেখো 81s², এতটি ঘুড়ি, ঠিক আছে, একদিনে বিক্রি করবে। মানে সে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করবে? সে প্রতিদিন 81s² এতটি ঘুড়ি বিক্রি, ঠিক আছে, করেছিল বা করবে। চলে এসো পাঁচের অঙ্কগুলো। দেখো 5-এর যে অঙ্কটা আছে এটা সূচকের অঙ্ক আছে, অঙ্কটা আছে 3 × 7² × 2^4 21 × 112, তাই তো? এভাবে আছে আমাদের। আচ্ছা, কাজ করি অঙ্কটাকে একটু আমরা সাজিয়ে লিখি। দেখো 3 × 7² × 2^4, যে আমরা প্রথমে সব সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা ভেঙে নেওয়ার চেষ্টা করব। যেমন 21কে লসাগু করো, 21কে লসাগু করলে 3 × 7 পাবা। আর 112কে তোমরা লসাগু করে নিবা, 2 দিয়ে যাবে, 2 × 5 = 10, 2 × 6 = 12, আবার 2 দিয়ে যাবে, 2 × 2 = 4, 1 চলে আসলো, এই যে 2 দিয়ে 4 1 16, 2 × 8 = 16, আবার 2 দিয়ে করো, 2 × 1 = 2, 2 × 4 = 8, আবার 2 করো, 2 × 7 = 14। তো তাহলে এখানে আমরা দেখো 2 কটা পাচ্ছি, 1 2 3 4, দেখো 2 কিন্তু 4টা দিয়ে পেলাম, ঠিক আছে? 2 কটা পাচ্ছি, 4টা 2, তাহলে 2-এর পাওয়ারে 4 লিখে দেবো এভাবে ভেঙে। দেখো এই যে 2 4টা আছে না, তো 2-এর পাওয়ারে 4, আর 7 ছিল একটা। তাহলে এবার দেখো এখানে এই যে 7 7, এখানে 7 দুটো আছে, মানে এটাকে দেখো 3 3 দিয়ে কেটে দিলাম। তাহলে আমি তোমাদের এখানে দেখা, আচ্ছা এটাকে মিলে আছে, দেখো 2-এর পাওয়ারে 4, 2-এর পাওয়ারে 4 মিলে গেছে, এটা কেটে দাও। তাহলে উপরে 7^2, আর এখানেও তোমরা কিন্তু এটাকে 7^2 করতে পারবা। এই যে 7 × 7 7^2, তাহলে এটা তো কেটে যাচ্ছে আমাদের, তো এটা যে কেটে গেল, তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়ালো? তাহলে অ্যান্সারটা দেখো কিছু নাই, তো আমাদের 1 অ্যান্সার। তো এই যে আমাদের সূচকের অঙ্ক, এইভাবে করতে হবে। এরপরে 4 দাগের অঙ্কগুলো, এগুলো সব বই থেকে আছে, এই অঙ্কগুলো আমি করাবো না তোমাদের। এই অঙ্কগুলো যদি না করিয়ে থাকি আমি, তাহলে তোমাদের আমি করিয়ে দেবো। তো আমি যেভাবে বইয়ের অঙ্ক করাই চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে, সেখান থেকেই পাবা। যেটা বললাম যে আমার চ্যানেলে ভিজিট করবা, তোমরা প্লেলিস্টে চলে যাবা, ক্লাস 7 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা অঙ্কগুলো পাবা, এসে যে অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি। ওকে, এই অঙ্কগুলো ছেড়ে দিয়েছি, এই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা, অসুবিধা নাই। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। এই যে পরবর্তী ক্লাস যেটা আমাদের আছে 4 নম্বর স্কুল, আমি তাড়াতাড়ি দিয়ে দেবো তোমাদের। তাই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তাই তোমরা সবাই ভালো থেকো।